অবশেষে আইএসএল নিয়ে যাবতীয় জট কাটার ইঙ্গিত। মঙ্গলবার খোদ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেই সঙ্গেই বৈঠকের আইএসএল এর সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। তারপরেই ক্রীড়া মন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হচ্ছে। 14টি দলই তাতে অংশগ্রহণ করবে। এই লিগ থেকে আবারও আমরা বড় বড় ফুটবলার পাবো বলেই আশা করা হচ্ছে। তবে ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে লিগ ঘিরে। জানা গিয়েছে মঙ্গলবারের বৈঠকে ক্লাবগুলির কাছে আইএসএল এর সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তাতে আর্থিক সমস্যা পুরোপুরি মেটার কোনো দিশা দেখতে পাননি ফেডারেশন। এই প্রস্তাবে বলা হয়েছে প্রতিটি দলকে প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলতে হবে। ম্যাচগুলি হবে হোম ও অ্যাওয়ের ভিত্তিতে। তারপর আগের মতোই নক আউট, অর্থাৎ প্রত্যেক ক্লাবকে কিছু হোম ম্যাচ খেলতে হবে, কিন্তু অ্যাওয়ে ম্যাচও খেলবে তারা। ক্লাবগুলি ঠিক করবে কোন ম্যাচ তারা হোম এবং কোন ম্যাচ অ্যাওয়ে খেলতে চায়। ক্লাবগুলিকে এই প্রস্তাব এক প্রকার মেনে নিতে বাধ্যও করা হয়েছে বলে খবর। কিছু কিছু ক্লাব প্রস্তাব নিয়ে আলোচনার সময় চেয়েছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যা সিদ্ধান্ত নেওয়ার তৎক্ষণাৎ নিতে হবে। জানা গিয়েছে লিগ আয়োজনের মোট খরচ ঠিক করা হয়েছে 24 কোটি 26 লক্ষ টাকা। এর মধ্যে এআইএফএফ দেবে 9 কোটি 77 লক্ষ টাকা, বাকি টাকা ক্লাবগুলো দেবে। লিগের স্বার্থে প্রতিটি ক্লাবের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে 1 কোটি টাকার কিছু বেশি দিতে রাজি হয়েছে। সেই সঙ্গে হোম ম্যাচের খরচও তারা চালাবে। কিন্তু এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই লিগের কমার্শিয়াল পার্টনার কে হবে বা লিগ সম্প্রচার কারা করবে। জানা গিয়েছে ফেডারেশন স্পন্সরের জন্য নতুন করে টেন্ডার ডাকতে চলেছে। সেটার জন্য আগের টেন্ডারের কিছু শর্ত শিথিল করা হচ্ছে, যার জন্য আবার সুপ্রিম কোর্টের অনুমতিও প্রয়োজন। সব ঠিক থাকলে বুধবারই শীর্ষ আদালত টেন্ডারের শর্ত শিথিল করবে এবং আগামী 10 জানুয়ারি নতুন করে টেন্ডার ডাকা হবে। সমস্যা হলো আগেরবার এই টেন্ডার ডাকার পর কোনো সংস্থা আগ্রহ দেখায়নি, এবার দেখাবে তারও কোনো নিশ্চয়তা নেই। তবে মনে করা হচ্ছে সরকার যেহেতু সহায় এবং এবার কমার্শিয়াল পার্টনার পেতে সমস্যা হওয়ার কথা নয়, তবে আপাতত স্পন্সরের ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। অন্যদিকে লিগের দিনক্ষণও ঘোষণা হয়ে গেছে। হাই নিউজ নেটওয়ার্ক।